বিশ্বাস করেন আমি ভিডিওটা দেখতে পারি নাই। 2-1 সেকেন্ড 2-3 সেকেন্ড দেখার পর যখনই বুঝতে পেরেছি যে ঘটনাটা কি ঘটছে, এরপরে আমি আর ভিডিওটা দেখতে পারি নাই। এটা কিভাবে সম্ভব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন, আমি সেই শব্দগুলো আসলে বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কোরআনকে সে পায়ের নিচে রাখবে। আর এই দৃশ্য আমরা মুসলমান হিসাবে আমরা সেটাতে সংযম অবলম্বন করব, ধৈর্য করব। আমাদেরকে শুধু সংযমের বয়ান শোনানো হবে, সংযমের নসিহত করা হবে। আর যারা প্রকাশ্যে এইভাবে কোরআনকে অবমাননা করবে তাদের ব্যাপারে বলা হবে মানসিক ভারসাম্যহীন। আজকের পৃথিবীটা মনে রাখবেন, সত্যের ভক্ত নরমের জয়। আজকের পৃথিবীতে আমরা যত নত হয়েছি, যত জায়গায় আমরা নত জননীতি অবলম্বন করেছি, তত জায়গায় আস্তে আস্তে আমরা কাবু হয়েছি। আমাদেরকে আসলে আজকে আমরা যারা মুসলমান, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নিজেদের মধ্যে ইমানই গায়রত আসছে। আমরা কোনো একটা কিছু আসলে সাময়িকভাবে যেমন সেই পরিস্থিতিটাকে সমাধানের জন্য কিছুটা আবেগ দেখাই, কিন্তু দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনা আমরা নেই না। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, স্থানকাল পাত্রভেদে হয়তো চাইলেই আমরা অনেক সময় আমাদের মনের চাহিদাটা পূরণ করতে পারি। যেমন আমাদের তো খুব মনে চায় এই অপূর্ব পাল নামক এই নরাধমটাকে ধরে যে যা পারত তাই করে ফেলত। আমিও যদি সুযোগ পেতাম, আমিও হয়তো তার প্রতি কিছু একটা করার চেষ্টা করতাম, কিন্তু হয়তো চাইলেই আমরা সেটা পারবো না, পারছি না। কিন্তু হয়তো আমরা এই ধরনের ঘটনার যেন রিপিট না ঘটে, এর জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার, পদক্ষেপটা শুধু শারীরিক, বর্তমান যুগটা এটা না। আমাদেরকে মিডিয়ায় এইটাকে নিয়ে সত্য বয়ান তৈরি করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়ায় এটাকে নিয়ে সত্য আলোচনা তুলতে হবে, এটাকে নিয়ে টকশোতে আলোচনা তুলতে হবে, লেখালেখি করতে হবে, এটাকে নিয়ে গণ আন্দোলন করে তুলতে হবে, এটাকে নিয়ে আদালতে সত্য অবস্থান নিতে হবে। আমরা কি পারি না আমাদের বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে? এই জায়গাটাতে আমাদের দেশে সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম এই জায়গায় লক্ষ মানুষের পিটিশন নিয়ে মামলা দায়ের করবে। এই মামলার বাদী হবে লক্ষ লক্ষ মানুষ, এই মামলার বাদী হবে লক্ষ লক্ষ জনসাধারণ যারাই কোরআনকে ভালোবাসেন। লক্ষ লক্ষ মানুষ বাদী হয়ে এই মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টে কি এমন কোনো আইনজীবী নাই? হাইকোর্টে কি এমন কোনো আইনজীবী নাই যারা এই বিষয়ের জন্য মামলা লড়বে? আমাদেরকে সেই পথেও অগ্রসর হতে হবে, যাতে করে এই ধরনের কাজ করার মতন ধৃষ্টতা আর কেউ না করতে পারে। তার জীবনটাকে দুর্বিষহ করার জন্য, তার উপরে সর্বোচ্চ পর্যায়ের আইনি চাপ প্রয়োগের জন্য যেটা যেটা করার দরকার, সেই সব যেন আমরা করতে পারি। তাকে এই সমাজের সবচেয়ে দৃষ্ট এবং ঘৃণিত মানুষ হিসেবে পরিণত করার জন্য যা যা করা দরকার, সেই সব যেন আমরা করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে, বর্তমান পৃথিবী এইটা সবচেয়ে বড় অস্তিবল ডিজিটাল জগৎ, অনলাইন জগৎ, মিডিয়া জগৎ। সেই জায়গাটায় আমরা যেন আমাদের উপস্থিতিটাকে জানান দিতে পারি। আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই সকল ইস্যুসে শুধু মুসলিম পরিচয় ধারণ করে, এমনকি আমি অমুসলিম ওই সকল ভাই বোনদেরকেও বলবো যাদের মধ্যে ন্যূনতম ইনসাফ আছে, আপনি এই জায়গাতে আপনিও প্রতিবাদ করুন। মনে রাখবেন, আপনার হিন্দু ধর্মের কোনো একটা ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলোকে অবমাননা কেউ করুক, সেটাকেও আমরা পছন্দ করি না, সেটাকেও আমরা সমর্থন করি না। ঠিক একই রকম ভাবে আপনারও উচিত ইসলাম ধর্মের কোনো ধরনের অসম্মান, ইসলাম ধর্মের পবিত্র কোনো একটি শেয়ার, কোনো একটি বিষয়ের অবমাননা, এই ক্ষেত্রে আপনার উচিত তা সমর্থন করা। মনে রাখবেন, একটা শান্তিময় দেশ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে না পারি, তাহলে এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় তারা সফল হবে। এই যে আজকে যে ঘটনাটা ঘটানো হয়েছে, এটা আসলে মূলত পুরো দেশকে উত্তেজিত করার একটা কারণ। আমরা জানি না, হয়তো এর পিছনেও ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে, ভারতপন্থী গোয়েন্দা সংস্থার কোনো ভূমিকা আছে, যারা চায় বাংলাদেশকে একটু উত্তেজিত করা যায় কিভাবে, বাংলাদেশের মানুষের মধ্যে
সুন্দর সহাবস্থানের যে নীতি আছে সেই নীতিকে কিভাবে দূরে সরিয়ে সেই নীতিকে লঙ্ঘন করে কিভাবে বাংলাদেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা যায় সেটার পিছনে যারা আছে সেই কৌশল যারা করছে তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, এমন ভাবে ভূমিকা অবলম্বন করতে হবে যাতে সেই সকল ষড়যন্ত্রকারীরাও তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআনে কারীমের ইজ্জত সম্মান রক্ষা পায়। মনে রাখতে হবে এই জমিন আল্লাহ, আমাদের দেয়া এই নিঃশ্বাস আল্লাহ, এই যে আমি আপনি কথা বলছি এই কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় যা লিখছি এই সোশ্যাল মিডিয়ার প্রতিটা লেখার শক্তি আল্লাহ দিয়েছেন। এই জমিনে আলো বাতাস আল্লাহ দিয়েছেন। আজকে যে অক্সিজেন আমরা গ্রহণ করছি এই অক্সিজেন আল্লাহ দিয়েছেন। আমি আপনি অক্সিজেনের বিন্দু পরিমাণ বাড়াতে পারিনি। সেই আল্লাহর কালাম কোথাও অবমাননা করা হবে, সেই আল্লাহর কালামের অপদস্থ করা হবে আর আমরা চুপ থাকবো? মুসলিম হিসাবে এটা কি করে সম্ভব হতে পারে?